বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত এবং বিতর্কিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সর্বশেষ রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা থেকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ের মাধ্যমে প্রায় এক দশকের বেশি সময় ধরে চলা এক রাজনৈতিক ও আইনি লড়াইয়ের অবসান ঘটল। বুধবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিতে এই রায় প্রদান করেন। এই রায়ের মাধ্যমে বিচারিক আদালত ও হাইকোর্টের পূর্বের রায় বাতিল করা হয়। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫ জিয়া অরফানেজ ট্রাস্টের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় তারেক রহমান সহ অন্য ৫ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের লিভ টু আপিল গ্রহণ এবং বুধবারের রায়ে খালেদা জিয়া সহ সব আসামি খালাস পেলেন। আদালত বলেছেন, মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের করা হয়েছিল এবং অভিযোগের কোনো সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি। এ মামলার বিচার প্রক্রিয়া শুরু থেকেই ব্যাপক বিতর্কিত ছিল। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলাটি পরিচালিত হয়েছে। তাদের দাবি, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে এই মামলার রায় দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে দমন করার চেষ্টা করা হয়। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সব সময় এ মামলাকে দুর্নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। সর্বোচ্চ আদালতের এই রায় শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির পথ প্রশস্ত করেনি, বরং এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এ রায় অনেকের কাছে একটি ন্যায় বিচারের উদাহরণ হলেও অন্য পক্ষ এটিকে রাজনৈতিক চাপের ফসল বলে আখ্যায়িত করতে পারে। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, এই রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি। অনেক বিশ্লেষকের মতে এ রায়ের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। বিএনপির নেতাকর্মীরা এটি তাদের নেত্রীর জন্য ন্যায় বিচার এবং রাজনৈতিক পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছেন। অন্যদিকে আওয়ামী লীগ হয়তো এই রায়কে ভিন্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করবে। এ রায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা কতটুকু পুনঃস্থাপিত হলো, আর এর দীর্ঘমেয়াদী প্রভাব কিভাবে রাজনীতিকে প্রভাবিত করবে। তবে একদিকে যেমন খালেদা জিয়ার খালাস বিএনপিকে রাজনৈতিক মঞ্চে পুনরুজ্জীবিত করতে পারে, অন্যদিকে এটি ক্ষমতাসীন দলের সঙ্গে নতুন রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্র তৈরি করতে পারে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার এই রায় বাংলাদেশের আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু একজন নেত্রীর মুক্তির গল্প নয়, বরং ন্যায় বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের প্রতীক হয়ে থাকতে পারে। এখন দেখার বিষয়, এই রায় ভবিষ্যতে দেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব ফেলে।